নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। অনেক দিন কিন্তু আমি আপনাদের কোনো পালটা শেয়ার করিনি এবং আপনারা সবাই জানেন আমার পালটা কিন্তু একটু অন্যরকম হয়। মানে আমি বিভিন্ন রিসার্চ, বিভিন্ন গুরুদের শুনে সেগুলো দেখে এবং আমার নিজস্ব গুরু যারা আছেন এবং আদার্স ইউটিউবে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম আমি কিন্তু সব কিছু রিসার্চ করি এবং নিজেও কিন্তু কিছু বানানোর চেষ্টা করি। তো এরকমই কিন্তু আমার সব পাল্টাগুলো এর আগে যত লেসন আপনারা শিখেছেন, আমার বানানো পাল্টা বা আরও আদার্স যেগুলো আপনারা ভিডিও দেখেছেন, আপনারা আমাকে বলেছেন যে আরও পাল্টা লেসন দিতে। তো সেরকমই আজকে একটা কিন্তু ইন্টারেস্টিং পাল্টা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর যারা, আমি বারবার বলি যে যারা একটু কম সময় দেখতে চান তারা ভিডিওটা 2x স্পিডে, প্লেব্যাক স্পিডে গিয়ে 2x স্পিডে দেখতে পারেন। যাদের আমার কথা বোরিং লাগে বা একটু মনে হয় আমি বেশি কথা বলি, তাহলে কী হবে, সময়টা একটু কম লাগবে আপনাদের। ঠিক আছে, তো কোনো ব্যাপার না, আমি কিন্তু আমার কাজ করে যাব, আমি কথা বলেই যাব। যারা শুনবেন। ইউটিউব একটা ফ্রি প্ল্যাটফর্ম, যারা আমাকে সাপোর্ট করতে চান, আমার কথা শুনতে চান বা আমার ভিডিও দেখতে চান, অবভিয়াসলি আপনারা সবাই অনেকটা বেশি পরিমাণে। কিন্তু যারা আমাকে অনেকে বলে যে আমি বেশি কথা বলি, কিন্তু বোঝাতে গেলে বারবার বলি যে একটু তো বলতে হয়। তো যাই হোক, পাল্টা শেয়ার করছি, বেশি সময় নিচ্ছি না। খুব সুন্দর একটা প্যাটার্ন এবং এই প্যাটার্নটা মানে কেন একটু আলাদা বা ডিফারেন্ট, আপনারা কিন্তু প্র্যাকটিস করেন কি যে সা রে গা মা স্ট্রেট যাওয়া বা রে গা মা পা, এভাবে কিন্তু আপনারা প্র্যাকটিস করেন। এইবার যেটা থাকবে, একটা অ্যাসেন্ডিংয়ের সাথে একটা ডিসেন্ডিং, অর্থাৎ একটা আরোহণের মানে আরোহী থেকে সাথে একটা অবরোহী আমি কিন্তু অ্যাড করবো। দেখুন, আমি যদি 3টে করে স্বর নিই, ধরুন সা রে গা, এইবার এর সাথে আমি কি করব, রে গা মা করবো না, এর সাপেক্ষে আমি উল্টি দেবো, মিরর ইমেজ, অর্থাৎ সা নি ধা এরকম করবো। তাহলে কি হয় দেখুন, সা রে গা সা নি ধা, এইভাবে। তো সা রে গা সা নি ধা একটু ডিফিকাল্ট, ঠিক আছে, আপনারা প্র্যাকটিস করে দেখবেন। তাহলে নেক্সট প্যাটার্ন খুব ইজিলি, রে গা মা কি হবে, রে থেকে বাদিকে যাব, রে সা নি, ঠিক আছে। তো সা রে গা সা নি ধা, রে গা মা রে সা নি, ঠিক আছে। খুব ইন্টারেস্টিং লাগবে কিন্তু করলে। আমি তো প্রথম করেছিলাম, আমার একটু অসুবিধা হয়েছিল বুঝতে, কিন্তু আস্তে আস্তে বুঝলাম যে না, মানে আমরা সবসময় আরোহণটাকে মানে বেশি প্রাধান্য দিই, মানে পরপর যাওয়া, কিন্তু এটা কিন্তু দেখুন আরোহণ এবং অবরোহণ ক্রস হচ্ছে আর কি, মানে এদিকে গিয়ে আবার এদিকে, আবার এদিকে গিয়ে আবার এদিকে, খুব সুন্দর। তো গা থেকে শুরু হবে গা মা পা, তাহলে কি হবে গা রে সা, ঠিক আছে। খুব সুন্দর প্যাটার্ন, বুঝতে না পারলে আবার একটু ব্যাক করে দেখবেন, কিন্তু খুব সহজ। তারপরে মায়ের লাইন, মা পা ধা মা গা রে, ঠিক আছে। তারপরে পা ধা নি পা মা গা, তারপরে ধা নি সা ধা পা মা, তারপরে নি সা রে নি ধা পা, তারপরে লাস্ট সা রে গা উল্টো সা নি ধা, ঠিক আছে। এবার যদি আমি খুব ধীরে ধীরে আপনাদের আস্তে করে দেখাই, দেখুন পুরোটা আরোহণটা, সা রে গা সা নি ধা রে গা মা রে সা নি গা মা পা গা রে সা মা পা ধা মা গা রে পা ধা নি পা মা গা ধা নি সা ধা পা মা নি সা রে নি ধা পা সা রে গা সা নি ধা, ঠিক আছে। ছন্দ দাদরা তাল, 1 2 3 4 5 6, 1 2 3 1 2 3, মানে 3 3 বা 6-এর ছন্দে আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আরোহণটা দেখিয়ে দিলাম, খুব সহজ। অবরোহণটা কি হবে, উল্টাবে, সা নি ধা সা রে গা হলো, উল্টাবে কি, নি থেকে হবে নি ধা পা নি সা রে, তারপরে ধা থেকে ধা পা মা ধা নি সা, তারপরে পা থেকে পা মা গা পা ধা নি, মায়ের থেকে মা গা রে মা পা ধা। একটা কথা আমি বারবার বলি, আপনারা যারা বলেন লিখে দিতে তো আমি দিই, স্ক্রিনে আপনারা দেখতেই পান, কিন্তু ব্যাপারটা যে পাল্টা না মুখস্থ করার জিনিস না, এটা ডিজাইনটা আপনারা বোঝার চেষ্টা করবেন। কি হচ্ছে সা নি ধা, তাহলে সা থেকে ব্যাক করলাম আমি উল্টো দিকে, তাহলে 3টে আবার ডান দিকে, মানে সা থেকে -3 করলে এদিকে +3 হবে, অর্থাৎ সা রে গা, ঠিক আছে। তারপরে নি থেকে নি ধা পা নি সা রে, এইভাবে কিন্তু হচ্ছে। তারপরে ধা পা মা ধা নি সা, এইভাবে, ঠিক আছে। তো পা মা গা পা ধা নি, তারপরে মা গা রে মা পা ধা, বোঝার চেষ্টা করবেন। আমার উদ্দেশ্য ভিডিও আপনাদের কপি পেস্ট করা না। কপি পেস্ট করলে আপনার তো যে কোনো বই বা অন্য কোনো স্বরলিপি বা মানে কোনো রিটেন ফরম্যাটে দেখলে আপনারা
সেটা প্র্যাকটিস করবেন, কিন্তু তাহলে আপনাদের আমি জানি না কতটা লাভ হবে। প্র্যাকটিক্যাল জিনিস ফলো করবেন, আমি সব কিছু কিন্তু প্র্যাকটিক্যাল দেখাই আপনাদের। তো মা গা রে মা পা ধা, তারপরে গা রে সা, গা রে সা গা মা পা, তারপরে রে রে সা নি, সরি রে সা নি, তারপরে রে গা মা, তারপরে সা নি দা, সা নি ধা, সা রে গা। ঠিক আছে, একসাথে দেখাই। সা নি ধা সা রে গা, নি ধা পা, নি সা রে, ধা পা মা, ধা নি সা, পা মা গা, পা ধা নি, মা গা রে, মা পা ধা, গা রে সা, গা মা পা, রে সা নি, রে গা মা, সা নি ধা, সা রে গা। এভাবে খুব সুন্দর প্যাটার্ন। ঠিক আছে, এটা গেলো 1 নম্বর, মানে 3টে করে স্বর নিয়ে। এরপরে আরেকটা সেকেন্ড যেটা, যে 4টে করে। সিস্টেম এক, সূত্র এক, সব কিছু এক, জাস্ট এবার সারে গার জায়গায় সারে গামা হবে, অর্থাৎ সারে গামা, সেম উল্টো হবে সা নি ধা পা। ঠিক আছে, তাহলে কি হবে দেখুন, সারে গামা, সা নি ধা পা। রে থেকে শুরু হলে কি হবে, রে গামা পা, তাহলে রে থেকে পিছনে যাবো, রে সা নি ধা। ঠিক আছে, তো সা রে গা মা, সা নি ধা পা, রে গা মা পা, রে সা নি ধা, তারপরে গা থেকে গা মা পা ধা, গা রে সা নি, মায়ের লাইন মা পা ধা নি, মা গা রে সা, তারপরে পায়ের লাইন পা ধা নি সা, তারপরে ব্যাক হবে পা মা গা রে, তারপরে ধায়ের লাইন ধা নি সা রে, ব্যাক করছি ধা পা মা গা, তারপরে নিয়ের লাইন নি সা রে গা, নি ধা পা মা। আর চাইলে আপনারা উপরের মা অবধি যেতে পারেন, সা রে গা মা, সা নি ধা পা। ঠিক আছে, আস্তে আস্তে দেখাই, সা রে গা মা, সা নি ধা পা, রে গা মা পা, রে সা নি ধা, গা মা পা ধা, গা রে সা নি, মা পা ধা নি, মা গা রে সা, পা ধা নি সা, পা মা গা রে, ধা নি সা রে, ধা পা মা গা, নি সা রে গা, নি ধা পা মা, সা রে গা মা, সা নি ধা পা। এইভাবে। ঠিক আছে, অবরোহণটা ঠিক উল্টো হবে, দেখুন সা নি ধা পা, সা রে গা মা, নি ধা পা মা, নি সা রে গা, ধা পা মা গা, ধা নি সা রে, পা মা গা রে, পা ধা নি সা, মা গা রে সা, মা পা ধা নি, গা রে সা নি, গা মা পা ধা, রে সা নি ধা, রে গা মা পা, সা নি ধা পা, সা রে গা মা। এইভাবে খুব সহজ, মানে আপনারা যদি একটু কম স্পিডে প্র্যাকটিস করেন খুব সহজ, আপনারা সবাই কিন্তু 8 থেকে এসে এই লেসনটা করতে পারবেন। ঠিক আছে, তো কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই যারা শেষ পর্যন্ত আছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু সবার কমেন্ট পড়ি এবং রিপ্লাই দিই, তো কমেন্ট করতে একদম ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব তো আপনারা করেছেনই। আর যারা আমার কাছে পার্সোনাল 1-to-1 ক্লাস করতে চান তারা এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।